যুক্তরাষ্ট্রের মিশিগানে অনুষ্ঠিত হলো গোলাপগঞ্জ সোসাইটি অফ মিশিগানের বার্ষিক বনভোজন। এই বনভোজনটি বর্ণিল আয়োজনে শনিবার 10 আগস্ট রাজ্যের ওয়ারেন সিটির হল মিচ পার্কে বিভিন্ন আয়োজনে সম্পন্ন হয়। সংগঠনের সভাপতি মামুন উদ্দিন শামসুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাকির উদ্দিন সাদেকের পরিচালনায় অনুষ্ঠানে গোলাপগঞ্জ সোসাইটির নেতৃবৃন্দ ছাড়াও কমিউনিটির সর্বস্তরের প্রবাসী বাংলাদেশি অংশ নেন। আগত অতিথিদের নিয়ে বেলুন উড়িয়ে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বনভোজনে খেলাধুলা আর পুরনো আড্ডা খোশ গল্পে মেতে ওঠেন অনেকেই। সারাদিন ব্যাপী এই আয়োজনে ছোট বড় সবার জন্য খেলাধুলার আয়োজন করা হয়। একে অন্যের সাথে দেখা হওয়ায় প্রাণ খুলে আড্ডা, বাঙালির ঐতিহ্যের বিভিন্ন খেলা, ছোট বড়দের বিভিন্ন প্রতিযোগিতা, মহিলাদের বালিশ খেলা, মার্বেল দৌড় প্রতিযোগিতায় মেতে ওঠেন বনভোজনে আসা প্রবাসী বাংলাদেশিরা। দড়ি টানা আরম্ভ করতে যাচ্ছি। আমরা গিয়ে যে দড়ি টানার জন্য খেলতে চান আপনারা মাঠে চলে আসেন। সবার স্বতঃস্ফূর্ত ও আন্তরিক সহযোগিতায় স্বদেশীয় আবেগ, অনুভূতি ও উচ্ছ্বাসের লক্ষ্য করা যায় গোলাপগঞ্জবাসীর এই বনভোজনে। পিকনিকে আগত অতিথিবৃন্দকে নিয়ে সংগঠনের পক্ষ থেকে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। তাছাড়া বিকেলে খেলাধুলার পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া ও র্যাফেল ড্রয়ের জয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হয় সকল আনুষ্ঠানিকতা। র্যাফেল ড্রতে প্রথম পুরস্কার একটি গাড়ি জিতে নেন রাসেল মোহাম্মদ। বনভোজনে কমিউনিটির ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা আস্থা বাংলাদেশে সবার লাগে আমরা দোয়া করি। আমি স্পেশাল ধন্যবাদ জানাই ওয়াসিম ইন্টারন্যাশনাল ওয়াসিমুর রহমানে আমরা গাড়ি স্পন্সর করছে, প্লাস আমরা অন্য দিক দিয়ে অনেক গাড়ি সহযোগিতা করছে। আপনার তো সবকে ধন্যবাদ এই সময়টা দেওয়া লাগে।